আমার আগে কত মানুষ মারা গেছে, আমি এখনো বেঁচে আছি, আমিও মরব। মরাটা কেমন হবে জানি না। আমার সামনে আজরাইল তো আসবেই, কোনো সন্দেহ নাই। কবরে তো যাওয়া লাগবেই, কোনো সন্দেহ নাই। ওই কবর জানি কেমন হয়। আজরাইল আমার সামনে যখন আসবে, আজরাইল জানি কেমন হয়। হুজুরদের জবানে শুনছি মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চক্ষু দুইটা বড় লাল, অনেক বড় পুকুরের মতো, দিঘির মতো হবে, বড় ভয়ঙ্কর অবস্থা। আমার জানটা যদি নিয়ে যায়, আমার বিবিও বলতে পারবে না, আমার মা বাবাও বলতে পারবে না। আমি কেমনে যাব, কি করব? মুরাকাবা করতে থাকো, চিন্তা করো, একটা দিন অন্তত করো। আর মনে মনে চিন্তা করো, আমি মরেই গেলাম, আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না, আমার মা বাবাও জানে না। আমার মারা যাওয়ার পর আমার বিবি যখন আমাকে ধাক্কা দিল, দেখে আমি উঠি না, আমার বিবি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেল চিৎকার দিয়া। আমার সন্তানগুলো আমাকে ছেড়ে বের হয়ে গেছে। আমার মা বাবাও কাঁদে, আমাকে ঘরে ফেলায় সবাই মায়ায় কাঁদে ঠিক, কিন্তু আমাকে কেউ একবারও বলে না আর একদিন রেখে দাও। যেই বিবিকে নিয়ে একই সঙ্গে ঘুমাইলাম, একই বিছানায়, একই কম্বলের নিচে সারাটা জীবন কাটায় দিলাম, ওই বিবিও বলে না আমার জন্য কাঁদে ঠিক, কিন্তু একবারও বলে না 5টা দিন রেখে দাও, আমি একটু শেষ সেবাটা করে দিই। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায় ফেলাইয়া পিঠটা রোদে পড়াইয়া বিয়ার আগে আমি রোদের মধ্যে বের হইতাম না, কারণ আমার চেহারা পুড়ে যাবে। বৃষ্টিতে বের হইতাম না, ঠান্ডা লাগবে, রাতের ঘুম নষ্ট করতাম না, শরীরটা ভেঙে পড়বে। কিন্তু আমার সন্তান হওয়ার পর সন্তানের সুখের চিন্তা করে আমি এখন আর রোদ বৃষ্টি বাঁচি না। আমি রোদের মধ্যে গিয়া জমিনে কাজ করি, নদীর মধ্যে মাছ ধরি। যেই মানুষ পরিশ্রম করতাম না, এখন সন্তানের জন্য ভ্যান চালাই, ঠেলা ঠেলি, অটো চালাই। আমি এখন সিএনজি চালাই, মানুষের মাটি কাজ করি, মানুষের গোলামি করি। আগে আমি কত যত্ন করতাম, এখন ফজরের পরে ঘর থেকে বের হয়ে রাত্র 10টায় বাসায় ফিরি। ঘুমের কোন স্টেশন নাই, খাওয়ার কোন স্টেশন নাই। ওই কলিজার টুকরা সন্তান আমার মায়ায় কাঁদে, কিন্তু একবারও বলেন আমার বাবা আমার কলিজা, আমার বাবা আমার প্রাণ, আমার বাবাই আমার সব। আমার বাবাকে এখনই দাফন দেওয়া যাবে না, আমাকে আমার বাবাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সন্তান এমন কথা বলবে না। যেই মা না খাইয়া সন্তানকে খাওয়াইছে, সন্তানকে ঘুম পড়াইয়া মা ঘুম পড়ছে, গভীর রাতে, শীতের রাত, প্রসাব পায়খানা করে আমি বিছানা নষ্ট করলাম, চিৎকার দিছি। আমার কান্নায় আমার ভাই বোন বেজার, আমার কান্নায় আমার বাবাও বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত হন নাই। আমাকে কোলের মধ্যে নিয়ে একবার বারান্দায় যায়, সামনের রুমে যায়, পেছনের রুমে যায়, আমাকে একটু ঠান্ডা বানাবার জন্য। আমি কান্না করলে আমার বাবা আমার ভাই বোন বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত না। বারবার আমাকে চুমু খান আর বারবার আমাকে বুঝান, বাবা বন্ধ কর, চুপ কর, তোর কোথায় কষ্ট হয়। আমি অসুস্থ হয়ে গেলে যেই মা ঘুমাইতেন না, খাইতেন না, সারা রাত দোয়া করতে করতে আমার মা নির্ঘুম কাটায় দিতে, ওই মাও আমার মায়ায় কাঁদবেন, কিন্তু একটা বারও বলবেন না আমার খোকাকে কবরে নিও না, আমার খোকাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সবাই কাঁদবে ঠিক, কিন্তু কান্না অবস্থায় একদল দৌড় দেবে দোকানে কাপড় আনার জন্য, আর একদল মসজিদে যাবে খাটিয়ে আনার জন্য, আর একদল কোদাল খন্তা নিয়ে রওনা হবে ওই কবর খোঁড়ার জন্য, আর একদল দৌড়ে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, আর একদল পানি গরম বসাবে, আর একদল বড়ই পাতা ছিঁড়তে যাবে, আর একদল গোসলের আয়োজন করবে। মনে মনে খেয়াল করো, আমার তো মারা গেলাম, আমাকে গোসল করায় 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া মাথার মধ্যে মুষ্টি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া ভালো করে বাইধা খাটের মধ্যে উঠে জানাজা দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আমার সন্তানগুলো বাবা বাবা বলে কাঁধের জমিনের মধ্যে আছাড় খায়। ঘরের দরজার আড়াল থেকে আমার বিবি কাঁদে, দরজার আড়ালে গিয়া গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকায় আমার মা কাঁদে।
যাদের জন্য এত কিছু করলাম, এরা তো আমার সঙ্গে কেউ যাচ্ছে না, চারজন কাঁধে নিয়ে আমাকে যায়, এরাই বুঝি আমার সঙ্গে থাকবে। কিন্তু কবরের পাশে নেওয়ার পর দুজন লাফ দিয়ে কবরে নামবে। আমি ভাবলাম হয়তো এই দুইজনই আমার সঙ্গে থাকবে, কিন্তু আমাকে কবরে শোয়াবার পর মাথার মুষ্টি খুলে পায়ের রশির পাথর খুলে ওই দুইজন দেখি লাফ দিয়ে উঠে গেছে। আর আমাকে কোথায় রাখতেছে? আমার এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, এত সম্মান, আমার এত চাকর নকর, আমার এত কাজের লোক ছিল, আমার বিছানা এত সুন্দর। ওরা কি জানেন আমি ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না, ল্যাপটপ জাজিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু আমাকে কোথায় রাখলো? আরে নিচেও তো মাটি, ডানে বামেও মাটি। আমার জন্য কি একটু দয়াও লাগলো না, মায়াও লাগলো না? এত মেহনত করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, আরে বিনিময় কি এটাই পাইলাম আমি? আরে আমার কবর থেকে ওই দুইজন লাফ দিয়া ওইটা বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে চাটতেছে আর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়া পরিপাটি করে এক এক করে চলে যায়। আমার বাবাও তো দেখি চলে যায়, আমার শালা চলে যায়, আমার ভাই চলে যায়, আমার বন্ধু চলে যায়। সন্তানগুলো এখনো দাঁড়াই আছে, ওরা বুঝি যাবে না। ওই সন্তানের জন্যই তো সবকিছু করছি, ওরা তো যাবে না। কিন্তু সন্তানও কিছুক্ষণ পরে চলে গেল, এখন আমি একা। এই কবরে কেমনি থাকবো? ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে চাল, অন্ধকার অন্ধকার। এখনই ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্য। প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি আমাকে এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। পালাবার জায়গা নাই, ভেঙে যাওয়ার জায়গা নাই রে বুনিয়াদম। কেমনই কবরে থাকবো? এমন আমল তো করি নাই যে আমলের কারণে জবাব দিতে পারবো। এই চিন্তা করে তখন সুন্দরভাবে উঠে ওযু বানাইয়া নামাজটা যায়, নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করো। যদি মনে ভয় লাগে, যায় নামাজ বিছাইয়া কায়ে মনোবাক্যে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ো আর আল্লাহর দরবারে কাঁদো, একটু তেলাওয়াত করো, একটু জিকির করো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো রে মালিক, আমার চেয়ে বড় গুনাহগার দুনিয়ার মধ্যে নাই, আমার চেয়ে বড় নাফরমান দুনিয়ার মধ্যে নাই। যদি একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজার কিছুর মধ্যে নাই। ওরে মুসলমান, দলের মায়ায় পড়া পীরের পূজারি করো, পীর পূজারি করো, দল পূজারি করো, নেতা পূজারি করো, এগুলা দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একবার চিন্তা করো, কবরে কিন্তু তুমি একা, কবরে তুমি একা, কবরে তুমি একা। কত মানুষকে করোনা কেড়ে নিয়ে গেল, কত মানুষকে অ্যাক্সিডেন্টে কেড়ে নিয়ে যায়, কত মানুষ বিছানায় শুয়ে ঘুমায়া মরা জায়গা। আরে তোমার আমার কি অবস্থা হবে? মরণের জন্য কি ভয় হয় না? এখন যে বসে আছি, আমি উঠতে পারবো কিনা এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। আপনিও যে বসে আছেন, আপনি যে উঠে যাবেন এই গ্যারান্টি আপনার কাছে নাই। অন্তত আল্লাহর দরবারে একটা নিয়ত করে যাও, আল্লাহ আজ থেকে আমার কলবে আর একটাও গুনার দাগ লাগতে দেব না। এই নিয়ত করা যায়নি, আজ থেকে কলবের মধ্যে একটা গুনার দাগও লাগতে দেব না। কে কে নিয়ত করতে পারে? হাতটা উঠা।